কালকে কিছুই খেলেনি আমার নাম্বারে। কিছু খেলেনি মানে দুটো গ্যারান্টি খেলেছে। এবার দুটো গ্যারান্টি আমার কাছ থেকে কেউ আশা করে না, সচিনের কাছ থেকে সেঞ্চুরি আশা করে। ওই জন্যই বললাম কিছুই খেলেনি। মাঝে মধ্যে একদিন দুদিন কিছু খেলবে না, এগুলো কি তোমাদের ভালোর জন্য। একটু বোঝো, মাথায় ঢোকাও। আমি যেভাবে বিধ্বংসী ব্যাটিং করা শুরু করে দিয়েছি, মাঝে মাঝে একদিন দুদিন একটু অফ রাখতে হবে আমাকে। তাহলে দেখতে পাচ্ছ, যারা প্রথম থেকে দেখে আসছে আজকে 2 বছর ধরে, তারা জানে আমাকে 2 মাস 4 মাস ধরে আটকে রেখে দেয়, বন্ধ করে রেখে দেয়। একদিন দুদিন যদি অফ না করি, আজকে থেকে আর দেখতেই পেতেন, আবার চ্যানেল বন্ধ করে রেখে দিত। আমার মাথায় ঢুকছে কথা। মাঝে মধ্যে একদিন দুদিন তোমাদেরই উপকারের জন্য, তোমাদের উপকার হবে, ক্ষতি হবে না। আমাকে তো পাবে রে ভাই, আমার এই থোবড়াটা তো দেখতে পারবে। ওই জন্য একটু বন্ধ করতে হয় মাঝে মাঝে। একদিন দুদিন বুঝতেই তো পারো, সব এরকম ভাবে চোখ গেড়ে বসে থাকে আমার উপরে। সব কিছু, সবার কাজকর্ম ছেড়ে দিয়ে, সবাই 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 প্রত্যেকে কাজকর্ম ছেড়ে দিয়ে চোখ গেড়ে আমার পিছনে হাত দিয়ে পড়ে থাকে। একদিন একদিন তো বানতা হ্যাঁ। হেভি রিস্ক। বন্ধ করে দেবে, আবার বন্ধ করে দেবে খাপ করে। ঠিক আছে, একদিন দুদিন একটু অফ রাখা উচিত। কি বলছিলাম না, হ্যাঁ, ইসেতে কালকে 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 8টার সময়, আটটার খেলায় 71 মিডিলের আমার মারাত্মক ডাউট ছিল। কথা বুঝছো না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে না তো। কাল রাত 8টার খেলায় 71 মিডিল, গতকাল সাংঘাতিক ডাউট ছিল। 71-এর সাথে 60-এর ঘরে বল পড়বে আমি শিওর ছিলাম। 71-এর সাথে 60-এর ঘরে বল ফেলেছি আমি। 62 নিয়েছি, সব টিকিট ছিল না দোকানটায়, 62 নিয়েছি। 71-এর সাথে 68 খেলেছে ফার্স্ট প্রাইজে। দেখো, মানে আমি নিয়েছি বলতে আমি তো আর খেলি না, আমি যাদের 2-1 জন যে নেয় না আমার কাছ থেকে, বলি না সবসময় যে তারা আমার কাছ থেকেই নেয়, শুধু তাদের দিয়েছিলাম। 71-এর সাথে 62 খেলেছে 68। সিরিজ মেলেনি, সিরিজটা আলাদা। সিরিজ মিললে আমি বল ভেঙে দিতাম, উইকেট ভেঙে দিতাম, পুরো ফার্স্ট প্রাইজ মেরে দিতাম। মানে একদম অ্যাকুরেট ক্যালকুলেশনটা কীরকম খতরনাক হয়েছে, আমি সেটাই সবার সঙ্গে আলোচনা করছিলাম। 71-68-তে মেরেছে ফার্স্ট প্রাইজ, আমি 71-62 সব ছিল না বলে, যদি পুরো 60-এর ঘর টানা থাকতো তাহলে তো আমি ধরতাম 71-68। যাই হোক, এটা ছিল। আর আরেকটা কথা কি, আমার কাছে তো প্রচুর মেসেজ আসে। আমার নাম নিতে পারি না আমি, যেহেতু কারোর নাম নিই না। একটা খুব ভালো বন্ধু আছে, আমি নিজে কেঁদে ফেলেছিলাম। সুন্দরবনে থাকে। কেন, আমি প্রচণ্ড আবেগপ্রবণ, তো একটু পাগল টাইপের। তোমরা যারা দেখে আসছো না আমাকে জানো, পাগল টাইপের। আমি মানুষের কষ্টে খুব কাঁদি, ভেতরে ভেতরে কাঁদি খুব। আমাকে আমার যে সেদিনকে যে 24-48 নাম্বারটা কালকে হয়েছিল, কালকে না পরশু দিন হয়েছিল, যে দিয়েছিলাম 24-48, ওটা সুন্দরবনে হয়েছে। আমাকে বললো, আমার এখনো কান্না পাচ্ছে, বলতে কি কান্না পাচ্ছে, এতটাই গরিব। এমনিতে তো তোমরা হয়তো অনেকেই জানো, সুন্দরবন এলাকাটা এমনই প্রত্যন্ত এলাকা, খুব সাংঘাতিক জায়গা। না বিদ্যুৎ আছে, না কারেন্ট আছে, খুব মানে কাজের সেরকম কিছু নেই। মানে বিদ্যুৎ কারেন্ট আছে, সেরকম সব জায়গায় পৌঁছায়নি। তারপরে আমি কোন অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করছি, বোঝাও, সেটা হচ্ছে গিয়ে কাজকর্ম সেরকম কিছু নেই, কর্মসংস্থান নেই। শহরে ফহরে যেরকম থাকে বা অন্যান্য জায়গায় যেরকম থাকে সেরকম নেই। সেটা অনেক দিনের সঙ্গে পরিচয় আমার সাথে। ছেলেটা
আমি ভিডিওতে বলে দিয়েছি, আমার কথা তো একদম অক্ষরে অক্ষরে পালন করে। আমি যা যা বলি, আমি যা যা বলি, আমাকে তো সবসময় ডাকছে ও একবার দেখা করার জন্য, বাড়িতে যাওয়ার জন্য। আমি তো আর টাইম পাই না, যেতে পারি, কি বলবো আর তার জন্য। যাই হোক, আসল কথা আছে, 45 নিয়েছে, 46 নিয়েছে, 47 নিয়েছে, 49 নিয়েছে, 48টা ছিলই না। ঠিক আছে, ও শুধু বলছে, বলে দাদা 48টা বিক্রি হয়ে গেছিল। ও মজদুরি করে, মজদুরি করে, বলে মজদুরির হপ্তা পাচ্ছিলাম সেদিনকে, হপ্তা নেওয়ার চক্করে আমার দেরি হয়ে গেছে, নাহলে তোমার নাম্বার পেয়ে আমি দৌড় মারি দোকানে। আমার এত কান্না পেয়ে গেছে না ছেলেটা, মানে ভয়ানক ভয়ানক, মানে আনবিলিভেবল, এত মানে এসে করে, মানে খুব, মানে বেশি বলা যায় না আর, খুবই, যাই হোক। ঠিক, আমি কেঁদে ফেলেছিলাম পুরো। তোমার ওর মেসেজটা শুনেছি আমি, না কেঁদে ফেলেছিলাম, নিজেকে ঠিক রাখতে পারছিলাম আমি। আর আমি এইখানে আরেকটা কথা বলবো তোমাদেরকে, এর আগেও বলেছি, আমি দোকানদারদের ক্ষেত্রে, আমাকে তো হাজার হাজার দোকানদাররা দেখে, আমি দোকানদারদের ক্ষেত্রে একটা ভিডিও বানিয়েছিলাম। দোকানদাররা দেখে, স্টকিস্টরা দেখে, সাবস্টক সবাই দেখে আমাকে। তোমরা কি করো? দোকানদার এই এই টিকিটটা দোকানদারটা নিয়েছে, ঠিক আছে, আমার ধারণা ভুল হবে না। আমি বলবো তোমরা দেখো, কিন্তু এরকম যদি সব টিকিটই নিয়ে নাও আমার নাম্বারে, তাহলে পাবলিক পাবে কিভাবে? পাবলিক তো পাচ্ছে না। তো তাহলে তোমরা যে ব্যবসা করতে বসেছো, তোমরা তো ব্যবসা করতে বসেছো তোমরা দেওয়ার জন্য, জীবিকা। তোমাদের যদি সেল হয়, সেল বাড়বে, আরও যত হাজার খেলবে, যত ফার্স্ট প্রাইজ খেলবে, সেল বাড়বে। যদি নিজেরাই নিয়ে রেখে দাও, এটা অনুরোধ রইল, আমার কথা আশা করি শোনো তোমরা। আমি প্রত্যেককেই বলছি, এটা আমার নাম্বার পড়লেই আগের দোকানদাররা তুলে নেয় ফাট করে। এটা খুবই দুর্ভাগ্যজনক। ঠিক আছে, এতে কি হচ্ছে, সেটা পাচ্ছে না, এবং তোমাদের যত সেল বাড়বে, নামও তো বাড়বে না। যাই হোক, খুব খারাপ লাগলো, ওইটাই বেরিয়ে গেছিলো। আর আমি তো সেদিনকে পুরো প্রমিনেন্ট নাম্বার, আমি কোনোদিনও দিই না, ভিডিওতে দিই না, ন্যাচারালি ভিডিওতে দিই না, কারণ ভিডিওতে সবাই দেখছে আমাকে। ভিডিওতে আমি ওরমভাবে প্রমিনেন্ট ফেলে, মানে নাম্বার ফেলে দিই একদম, যে এখানেই বল পড়বে, কিন্তু আমি বলে দিই না। সেদিনকে বলে দিই, কখনো ওরমভাবে বলি না আমি, ভিডিওতে বলা বারণ আছে। পার্সোনালি আমি যাদের গাইড ফাইড করি হোয়াটসঅ্যাপে, তাদের বলে দিই যে এই ঘরে বল পড়বে, কিন্তু 17-র সাথে 50-এর ঘরে বল পড়বে, এটা বলে দিই। কিন্তু আমি এরকম ভিডিওতে কোনোদিনও বলে দিই না, সেদিনকে বলে দিয়েছিলাম আমি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমার কথাটা রাখবে আশা করি, আমি একটুখানি রেখো। আজকে টার্গেট নাম্বারটা নিয়ে নাও। আজকে হচ্ছে গিয়ে 18 তারিখ আজকে। 28 মিডিল, 28-এর সাথে 78, 47, 36, 36-এর সাথে 60, 81, 57, 57-র সাথে 13, 92, 36। ঠিক আছে, 16 মিডিল, 16-র সাথে 58, 61, 16, 16-র সাথে 58, 61, 16, 14-র সাথে 14 মিডিল, 14-র সাথে 10, 39, 74, 74-এর সাথে 59, 61, 92। আস্তে আস্তে ভিডিওটা চালাও, দেখে নাও, বুঝলে? মাথায় ঢুকলো? আর কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানোই, আমি যতটুকুনি পারবো গাইড করে দেবো, হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? টাটা, গেলাম আজকে, হ্যাঁ।